রমজানকে ঘিরে সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এবারে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩,০০০ টন পণ্য বিক্রি করা হবে। বাণিজ্য উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকায় হাজার কোটি টাকা সাশ্রয় করতে পেরেছে টিসিবি সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী বাজারে হিমশিম খাওয়া নিম্ন আয়ের মানুষের বড় ভরসা ভর্তুকি মূল্যের পণ্য, যা কিনতে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে অনেকেই। এবারও রমজান উপলক্ষে কম দামে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কিনতে পারছেন তারা। তবে অভিযোগ রয়েছে ভোগান্তি আর খালি হাতে ফিরে যাওয়ার। টোকেনটা দিলে আমরা সুন্দর মতো মাল পাইতাম, কেউ পাইবো কেউ পাইবো না। 5 জনের সংসার, 5 জনের মানে যে 4 দিন 5 দিন চলবে। গ্যাদারিংটা তো পছন্দ হইতেছে না। সুস্থভাবে দিলে তো সবার লাগি একটু ভালো হয়। 9টা বাজে এখন আমরা পিছে পরে কিনা মাল নাই পাই, তো খালি হাতে গেলে তো কষ্ট লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান জানান, ছুটির দিন ছাড়া আগামী 12 মার্চ পর্যন্ত বিভিন্ন স্থানে এসব পণ্য পাবেন স্মার্ট কার্ডধারী ও সাধারণ ভোক্তারা। ট্রাক সেল কার্যক্রমের মাধ্যমে বাজারের মূল্য 5টি নিত্য প্রয়োজনীয় যে মূল্য আছে রমজান উপলক্ষে মেনলি এই দ্রব্যাদির মূল্য কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অনিয়ম লুটপাট বন্ধ করতে পারায় ভর্তুকি কমেছে টিসিবির, যা আগামীতে শূন্যে নামিয়ে আনা সম্ভব বলে জানান শেখ বশির উদ্দিন। বিগত সরকারের যে সময়ে টিসিবির কার্যক্রমের যে ব্যাপক অনিয়ম ছিল, এবছর আশা করা যায় হাজারখানেক কোটি টাকার উপরে তারা ভর্তুকি সাশ্রয় করবেন তাদের সংগ্রহ নীতিমালার উদারীকরণের ফলে। এই ধারা চলমান থাকলে আগামী 4 থেকে 5 বছরে টিসিবি যে বছরে 4 থেকে 5,000 কোটি টাকার ভর্তুকি দিত, এই টাকার আর প্রয়োজন হবে না। একজন ভোক্তা 1 লিটার তেল, 2 কেজি ডাল ও 1 কেজি করে চিনি, ছোলা, খেজুর কিনতে পারছেন মোট 600 টাকায়। মেজবা হাসান, 71, ঢাকা।